হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আরেকটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। গ্রামের বাড়িতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। আসলে এই ভিডিওটা অনেকদিন আগের ভিডিও, এডিটই করা হয় না এবং ফেসবুকে ছাড়াও হয়নি, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। যাই হোক, এখন হচ্ছে ঘর থেকে বেরিয়ে ঘরে তালা দিয়ে তারপর হচ্ছে আমরা এখন বেরোবো। আমরা থাকি নারায়ণগঞ্জ, তো যাব হচ্ছে রাজবাড়িতে। যেতে যেতে অনেক দেরি হয়ে যাবে, এই কারণে একটু সকাল সকাল বেরিয়ে গেলাম। এই যে সে আগে আগে দুইটা ব্যাগ নিয়ে নামছে। যেহেতু আমরা 6 তলাতে থাকি, তো নামা উঠা করতে একটু অসুবিধাই হয়ে যায়। তারপরে এই যে গেটের বাইরে এসে গেলাম, এসে এখন রিক্সায় উঠবো। গ্রামের বাড়িতে যাওয়ার কথা শুনলে আসলে মনের ভিতরে একটা আনন্দ কাজ করে, কারণ অনেকদিন পর পরই গ্রামের বাড়িতে যাওয়া হয়। তারপরে যে রিক্সার উপরে ব্যাগগুলো উঠানো হচ্ছে। আর এত বড় লাগেজ ব্যাগ কেন নিচ্ছি জানেন? শহর থেকে গ্রামে গেলে পরে মনে করেন 7 দিনের জন্য যাই, কিন্তু এবার আমার 1 মাসের জন্য যেতে হচ্ছে। কারণ হচ্ছে আমার অনার্সের পরীক্ষার ডেট দিয়েছে, তো একবারে পরীক্ষা দিয়ে তারপরে আসবো। ফাইনাল পরীক্ষা মনে করেন 1 মাস ধরে হয়, যার কারণে 1 মাস ধরেই পরীক্ষা দিব, দিয়ে তারপর হচ্ছে বাড়িতে আসব। আর অনার্সের পরীক্ষা আমি বাপের বাড়িতে দিচ্ছি, কারণ হচ্ছে আমার পড়ালেখার জায়গাটা হচ্ছে আমার বাবার বাড়ি। আর তার যেহেতু ছুটি নেই, সে 1 সপ্তাহ থেকে তারপর চলে আসবে এখানে। সে অফিসে বেশি দিন ছুটি পায় না, এই কারণে বেশি ঘন ঘন যাইও না, অনেকদিন পর পর যাই হোক 7 দিনের জন্য যাই। আর আমি যেহেতু পড়ালেখা করি, যার কারণে আমার কিছু কিছু সময়ই মাঝে মাঝে যাওয়া লাগে আমার বাবার বাড়িতে। তারপর এই যে গাড়িতে উঠে গিয়েছিলাম, প্রচুর পরিমাণে জ্যাম ছিল, যার কারণে বাসের মধ্যে বসেছিলাম। আমি যেই বাড়ি যাই না কেন গ্রামে, তো সেই বাড়ি শুধু জ্যামই পড়ে। যাই হোক, অনেকক্ষণ পরে গাড়িটা ছেড়েছিল। দেখো রাস্তার পরিবেশটা কত সুন্দর। সত্য কথা বলতে আমার জার্নি করতে অনেক ভালো লাগে। তারপর যদি রাস্তার ধারে এত সুন্দর একটা পরিবেশ থাকে, তাহলে তো আর কিছুই বলার নাই। আমি যে বাড়িতে যাই না কেন, আমি জানালার ধারে বসি, কারণ এত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ দেখতে দেখতেই যাই। আসলে বাংলাদেশের রাস্তাঘাটগুলো এত উন্নত মানের হয়েছে যে দেখতে এত মনোমুগ্ধকর লাগে। চারদিকের পরিবেশটা একদম অসাধারণ লাগে। এইবার আমাদের যেতে যেতে অনেকটা বেলা হয়ে গেছিল এবং আমরা না খেয়েছিলাম, অনেকটা ক্ষুধার্ত লাগছিল। সকাল সকালে রওনা দিয়েছিলাম, তারপরেও যেতে যেতে রাত হয়ে গিয়েছিল। তারপর এই যে একটা বাসের মধ্যে একটা ছোট্ট কিউট বাবু ছিল, তার সাথে আমরা কথা বলছিলাম। তারপরে যে দেখতে দেখতে পদ্মা সেতুতে চলে আসলাম। এখন যেহেতু শরৎকাল, তো পদ্মা সেতুতে উঠতে এখন বেশি ভালো লাগে, কারণ হচ্ছে জলটা পুরো শুকিয়ে গেছে। আর পদ্মা সেতুর চারপাশটা অনেক সুন্দর সাজানো গোছানো ছিল, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, এই জন্য দেখতে বেশি ভালো লাগে। আগে আরও অনেক সুন্দর ছিল, কিন্তু এখন হচ্ছে অতটাও সৌন্দর্য নাই। তারপরে এই যে পদ্মা ব্রিজের নিচ দিয়ে এত সুন্দর কাশবন হয়েছিল, এত সুন্দর একটা দেখতে লাগছিল, পুরো সাদা, চারপাশটা অনেক সুন্দর লাগছিল দেখতে। কে কে এই পদ্মা সেতু হয়ে আপনারা ঢাকায় এসেছেন অবশ্য কমেন্ট করে জানিয়ে যাবেন। আর আমরা বাড়িতে পদ্মা সেতু হয়ে গেলে বেশি টাইম লাগে না, কিন্তু ঘাট দিয়ে গেলে অনেক টাইম লাগে, যার কারণে আমরা পদ্মা সেতু হয়ে প্রতি বছর যাই। যাই হোক, আমাদের যেতে যেতে রাত হয়ে যাবে। তো আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য।